আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর তথ্য এসেছে এনসিপির মুখপাত্র। উপজেলায় গেছে 10 কোটি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আপনার অন্তর্বর্তী সরকার, এই সরকার, ওদের একটা চরিত্র ছিল, ওদের মধ্যে সমন্বয়ের নামে, তাহলে আমরা আপনার সমন্বয়ের নামে লুটপাট করেছে। জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, জ্ঞান থাকলে একথা আপনি বলতেন না। কুমিল্লার 2 উপজেলায় প্রভাব খাটিয়ে অস্বাভাবিক বরাদ্দ নিয়েছিলেন এনসিপির আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। এই অভিযোগ কুমিল্লার জেলা পরিষদ প্রশাসকের। আসিফ হাসনাত 25 কোটি টাকার সে বরাদ্দ নেয়নি তা অস্বীকার করতে পারবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। 25 কোটি টাকা নিয়ে গেছে আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ, তার মধ্যে 15 কোটি নিয়ে গেছেন আসিফ মাহমুদ আর 10 কোটি নিয়ে গেছেন হাসনাত আব্দুল্লাহ। এবার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে 2 উপজেলার জন্য রাজস্ব থেকে 25 কোটি টাকা নেওয়ার দাবি করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। তার মানে ঘটনা ঘটেছে, তারা লুটপাট করেছে। এখন তারা নানান ধরনের ব্যাখ্যা দেবে যে আমরা করি না, এটা এইভাবে তুলছি, এইটা সেইভাবে তুলে নিয়েছি, এটা এইভাবে খরচ করেছি, এটার হিসাব আমি দিয়েছি। এগুলো তো বলবেই, এগুলো তো বলতেই হবে। দেখুন, বর্তমানে রাজনীতি কোনো রাজনীতি নয়, এখানে রয়েছে মিথ্যা আর ধোঁকাবাজির খেলা। আপনাকে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় আপনি কি মনে করেন হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে, আসলেই কি তারা 25 কোটি টাকা আত্মসাৎ করেছেন? আপনি এর উত্তর বা জবাব কিভাবে দিবেন? 25 কোটি টাকা এনসিপির প্রভাবশালী নেতারা আত্মসাৎ করে নিল, একবারও কি আপনারা চিন্তা করেছেন এটা কিভাবে সম্ভব? আসলে এই কথাগুলো কতটুকু সত্য, নাকি তাদেরকে ফাঁসানোর জন্য নতুন আরেকটি চক্রান্ত চলছে? এটি একটি প্রভাবশালী দলের পক্ষ থেকে, এটাও কিন্তু চক্রান্ত একটি অংশ হতে পারে, এটাও আপনাদের ভাবার বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি এনসিপির এই প্রভাবশালী নেতাদেরকে কতদিন থেকে চিনেন, আপনি অবশ্যই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে এই নেতাদেরকে আমি অবশ্যই 5ই আগস্টের পর থেকে প্রায় 1.5 বছর ধরে চিনি। তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো খারাপ অভিযোগ আমি দেখি নাই, এটাও কিন্তু বলতে পারেন। তবে হাসনাত আব্দুল্লাহ কেমন প্রকৃতির মানুষ এটা শুধু কুমিল্লার জনগণই নয়, তার ব্যাপারে পুরো বাংলাদেশের জনগণই অবগত আছেন। তবে আপনাদেরকে একটি বিবেক থেকে নাড়াচাড়া দেই, সেই পুরনো একটি কথা মনে করিয়ে দেই। হাসনাত আব্দুল্লাহ একটি খেজুরের হিসাবও জনগণের কাছে কিন্তু দিয়ে থাকেন। তবে কিভাবে তিনি 10 কোটি টাকা থেকে 25 কোটি টাকা আত্মসাৎ করলেন? চলুন এবারে আমরা কয়েকটি রাজনৈতিক আলোচকদের বিশ্লেষণ দেখে আসি। উপজেলায় গেছে 10 কোটি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আপনার অন্তর্বর্তী সরকার, এই সরকার, ওদের একটা চরিত্র ছিল, ওদের মধ্যে সমন্বয়ের নামে, তাহলে আমরা আপনার সমন্বয়ের নামে লুটপাট করেছে বিভিন্ন জায়গায়। তারা হেন কোনো কাম নেই, আকাম নেই, করে নাই। একমাত্র আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। এটা হলো যেটা তারা চেয়েছিল যে বাংলাদেশ তারা এটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু সেটা ছিল না, তাদের মধ্যে ছিল না। তো সুতরাং ওদের চরিত্র ছিল একটা, ওই সরকারের অন্তর্বর্তী রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা, 10.5 কোটি টাকা দেবে। না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। তো বৈষম্য বিরোধী না, ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। বাট আমি আপনার বক্তব্য আমি মিন করতে চাইছি এটাই। এখন পুরো কথা হয়তো আসে নাই, সেটাই খাইছেন সেটা আমি বলি নাই। আমি বলছি আপনার এলাকায় কাজের জন্য নিছে, কাজ ছাড়া ধর হবে না, কাজ করছেন। এবার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে 2 উপজেলার জন্য রাজস্ব থেকে 25 কোটি টাকা নেওয়ার দাবি করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। তবে ব্যাখ্যা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ।
একই সঙ্গে সেই প্রশাসকের সাথে হাসনাতের একটি ফোনালাপও ভাইরাল হয়েছে, যেখানে ভোল পাল্টাতে শোনা গেছে মোস্তাককে। আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। আরেকজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন। কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ 25 কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি তুলেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 কোটি ও হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেন তিনি। শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্বের টাকা 15 কোটি টাকা। আরেকজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, জেলা পরিষদের প্রশাসক যে টাকার কথা বলেছেন সেটি উপজেলার জন্য বাজেট বরাদ্দ, সে টাকা তাকে দেয়া হয়নি। এ বাজেট তো কোনো ব্যক্তিকে দেয়া হয় না, দেয়া হয়েছে উপজেলাকে। 30 মে সন্ধ্যায় গণমাধ্যমকে একথা জানান হাসনাত আব্দুল্লাহ। জেলা পরিষদ প্রশাসকের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ বলেন, জেলা পরিষদের প্রশাসক যে কথা বলেছেন, দেবিদ্বার উপজেলাকে কোন কোন খাতে কোন কাজে কত টাকা দেয়া হয়েছে সেই তালিকা জেলা প্রশাসনের কাছে আছে। উপজেলাও সেই টাকা কোন খাতে কত টাকা কোথায় খরচ করেছে সেই হিসাব আছে, তারা সেটি প্রকাশ করুন। এছাড়া বিষয়টি নিয়ে কথা বলতে মোস্তাক মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। ওই ফোন আলাপের 53 সেকেন্ডের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কারণ সেখানে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়াকে বলতে শোনা যায়, আপনি টাকা খেয়েছেন এটা তো আমি বলিনি, হয়তো মিডিয়াতে পুরো বক্তব্য আসেনি। জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, জ্ঞান থাকলে একথা আপনি বলতেন না। রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কেই আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। তো বৈষম্য বিরোধী না, ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। এ সময় জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, উনি এমন ভাবে বলেছেন মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি, অথচ দেবিদ্বারের বিভিন্ন কাজে বরাদ্দ দেওয়া হয়েছে। উনি বলেছেন ও রাজস্ব খাত থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটি তো রাজস্ব খাতের বরাদ্দ নয়, বরং এডিপির প্রকল্পের বরাদ্দ। এদিকে বিষয়টি নিয়ে 30 মে রাতে এক ভিডিও বার্তায় ব্যাখ্যা দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, কুমিল্লা জেলা পরিষদ থেকে 15 কোটি টাকা নেওয়ার বক্তব্য ভুল ও বিভ্রান্তিকর। এটি কোনো ব্যক্তি বা এলাকার জন্য নগদ অর্থ নেওয়ার বিষয় নয়, বরং স্থানীয় সরকার বিভাগের বিশেষ উন্নয়ন বরাদ্দকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এ সময় কুমিল্লার প্রশাসককে মূর্খ বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটা তো বাজেট নির্ধারণ করা হচ্ছে, এটাকে তো এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক আমাদের জন্য, এবং এই ধরনের জিনিস নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দুর্নীতি নিয়ে কথা বলবো। কার দুর্নীতি, কাদের দুর্নীতি? সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা, এবং আরেকজন হচ্ছেন এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান নায়েবে আমির, তিনি হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। এই দুজনের কথা বলার আগে আরেকটু বলে নেই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে একটা কথা উঠেছে। বর্তমান প্রতিমন্ত্রী বলছেন, এলজিআরডির, তিনি বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই, সচিবের স্বাক্ষর প্রয়োজন হয়, সচিবের স্বাক্ষর ছাড়াই টাকা পয়সা তুলে নিয়ে গেছেন, অথবা কত শত কোটি টাকা এইদিক সেদিক করেছেন, অথবা প্রকল্প বাস্তবায়ন করেছেন, অথবা করেননি। এই ধরনের কথা উঠেছে। আমি যেটি বলতে চাই, বা সবাই যেটা বলেন, যা রটে তার কিছুটা হইলেও বটে। এখন যা রটে তার কিছুটা হইলেও বটে না, তার পুরোটাই বটে।
একদম যদি সত্যতা না থাকে, ওই প্রতিমন্ত্রী এখন এই কথাটা বলার কথাই নেই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়া কোটি কোটি টাকা উত্তোলন করেছেন বা নিয়ে গেছেন বা প্রকল্প করেছেন বা করেননি। আচ্ছা ঠিক আছে, কিছু ঘটেছে, মানে অনেক কাজ তারা এই মন্ত্রণালয় থেকে করেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে নানান ধরনের প্রতারণা, দুর্নীতির অভিযোগ আছে, এটা আপনারা শুনতে পাচ্ছেন, দেশবাসী শুনে। এখন যেটা চলছে সেটা হচ্ছে কুমিল্লার জেলা পরিষদের চেয়ারম্যান তিনি বলছেন যে হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা জেলা পরিষদ থেকে নিয়ে গেছে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 কোটি টাকা। এই টাকাটা তাদের কাছে কিছুই না, কিন্তু বলছি এই কারণে যে জেলা পরিষদের চেয়ারম্যান এই কথা বলা বিনা কারণে, বিনা তথ্যে, বিনা ইনফরমেশনে তো বলতে পারেন না। তিনি কোত্থেকে বলেছেন, কিভাবে বলেছেন? নিশ্চয়ই টাকাটা তারা নিয়ে গেছে, না হলে তো তিনি এই কথা বলতে পারেন না। কাজেই যে কথা, আরেকটা জিনিস, একটা জিনিস বুঝতে চেষ্টা করবেন, বা আমরা বুঝতে চেষ্টা করেছি এরই মধ্যে, যে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, এদের চাল চলন কথাবার্তা এখন যা দেখি আমরা, এটা তো অবিশ্বাস্য। এরা কিভাবে চলাচল করে, এদের জীবনযাত্রার মান দেখবেন কোথায় চলে গেছে। ঠিক আছে, এরা মেসে থাকা লোক, মেসে থাকা ছেলে হিসেবে উন্নতি যে করবে না তা না, করবে অবশ্যই অধ্যবসায়ের মাধ্যমে, অবশ্যই নিজের বুদ্ধি মেধা কাজে লাগিয়ে, কিন্তু উন্নতি করবে লুটপাট করে নয়। এরা যা করছে তা কিন্তু লুটপাট করে ফেলেছে, দেশকে ছারখার করে ফেলেছে, অনেক টাকা পয়সা এদিক সেদিক হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, যে আন্দোলনটা ছিল 24-এর, সেটা কোটা আন্দোলন ছিল, সরকার পতনের কোনো আন্দোলন নয়। কিন্তু নানান পর্যায়ে, নানান চাপে, নানানভাবে তারা দেশকে জঙ্গি আক্রমণ করেছে এবং তাদের উদ্দেশ্য, ভিতরের উদ্দেশ্য দেশবাসী বুঝতে পারে নাই। অনেকেই তাদেরকে সমর্থন করেছিল, এখন তারা আর সমর্থন করতে চাচ্ছে না। কাজে আমি যেটা বলতে চাই, এখন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আরো যারা আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা, তাদের যে অবস্থা, তাদের সম্পর্কে এখন যেসব কথা হচ্ছে, সেগুলো সত্য না হলে এইভাবে পত্রপত্রিকায়, মেইন স্ট্রিম নিউজ মিডিয়ায় আসা সম্ভব হতো না। তার মানে ঘটনা ঘটেছে, তারা লুটপাট করেছে, এখন তারা নানান ধরনের ব্যাখ্যা দেবে যে আমরা করি না, এটা এইভাবে তুলছি, এটা সেইভাবে তুলে নিয়েছি, এটা এইভাবে খরচ করেছি, এটার হিসাব আমি দিয়েছি। এগুলো তো বলবেই, এগুলো তো বলতেই হবে। কারণ বলতে হবে এই কারণে, যাতে মানুষের প্রতি, তাদের প্রতি একটা আস্থা তৈরি হয়। তারা তো ব্যাখ্যা দিয়েছে, তারা তো বলেছে, তারা করে নেই। 25 কোটি টাকা নিয়ে গেছে আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ, তার মধ্যে 15 কোটি নিয়ে গেছেন আসিফ মাহমুদ আর 10 কোটি নিয়ে গেছেন হাসনাত আব্দুল্লাহ। তো শিরোনাম দেখে আবার সবাই একটু প্যারা খেতে পারেন যে 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এটা অনেকটা এরকমই যে আগামীতে আমরা শুনছি যে বাজেট ধরা হবে, মানে প্রস্তাবিত বাজেটটা আসবে 9,30,000 কোটি টাকা। তো এটা তো বরাদ্দ, সরকার বরাদ্দ করছে, যে সরকার এক বছরে এই বাজেট তারা খরচ করবে, এই নির্দিষ্ট কিছু খাতে তারা খরচ করবে। তো সেটা যদি এখন আমি বলি যে 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, মানে এমনভাবে বলা যে তারেক রহমান পকেটে করে নিয়ে যাচ্ছেন, তাহলে এটা যেমন হাস্যকর এবং মানহানিকর শোনাবে, ঠিক একই রকম একটা স্টেটমেন্ট আজকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে এসেছে। আমি জানি না বিএনপি সব মূর্খ লোকজনকে কোথা থেকে ধরে নিয়ে আসে, যাদের বিন্দুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ধারণা নেই, যাদের না আছে কোনো পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা, যাদের না আছে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বোঝাপড়া, বা জীবনে কখনো, মানে আপনারা তো দেখতে পেয়েছেন যে জেলা পরিষদের প্রশাসক কারা হয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসক কারা হয়েছে, যারা নির্বাচনে পরাজিত হয়েছে কিংবা নমিনেশন বঞ্চিত ছিল, মানে যাদেরকে আপনি জনগণ এমপি হিসেবে নির্বাচিত করে নাই, যাদেরকে জনগণ রিজেক্ট করেছে, যাদেরকে দল এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য যোগ্য মনে করে নাই, তাদেরকে জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে। এবং এই ধরনের লোকেরা এই ধরনের উল্টোপাল্টা কথাবার্তা এখন বলে বেড়াচ্ছে। তো এই বিষয়টা আমি একটু পরিষ্কার করা দরকার যে আসলে ঘটনাটা কি। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের বাজেট এবার গত অর্থ বছরে, মানে যেই অর্থ বছরে আমরা এখন আছি আর কি, ছিল মোট হচ্ছে 42,000 থেকে 43,000 কোটি টাকার মতো, এবং বিগত অর্থ বছরে ছিল এটা প্রায় 50,000 কোটি টাকার মতো, 45,000 কোটি টাকার মতো। তো এই অর্থের মধ্যে একটা অংশ স্থানীয় সরকার বিভাগের, একটা অংশ আছে বিশেষ বরাদ্দ, মানে এটা হচ্ছে বিশেষ বরাদ্দ। এটা যে কোনো স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী, সচিব, প্রতিমন্ত্রী, তারা যে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, যে কোনো জায়গায় বরাদ্দ দিতে পারেন। প্রয়োজন যদি তিনি অনুভব করেন যে এখানে এটা প্রয়োজন আছে বা কোনো প্রজেক্টের জন্য, সেটা বরাদ্দ দিতে পারেন। এক ধরনের মানহানি করা হলো হাসনাত আব্দুল্লাহর এবং আমার এই ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমে। কারণ আজকে আমি লাইভটা করতেছি, জানি না কতজন মানুষ দেখছে।
তার বক্তব্যটা কিন্তু নিউজের মাধ্যমে প্রথম আলো নিউজ করেছে, অলমোস্ট সবগুলা পত্রিকায় এবং মিডিয়ায় নিউজ করেছে। যিনি এই কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক যিনি এই বক্তব্যটা দিয়েছেন তিনি এটা ক্লিয়ার করবেন, এবং তিনি যদি না করেন তাহলে আসলে এটা আমাদেরকে মানহানির জন্য কোনো লিগ্যাল ব্যবস্থার দিকে আসলে যেতে হবে। কারণ মানে অনেক এনাফ ইজ এনাফ, মানে প্রতিদিন এই ধরনের বক্তব্য, প্রতিদিন এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে হয়, মানে এটা অত্যন্ত লজ্জাজনক। জাস্ট বিকজ অফ তাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে, এই সরকার কীভাবে চালাতে হয়, মন্ত্রণালয়, জেলা পরিষদ সম্পর্কে কোনো বেসিক ধারণা নাই, বরাদ্দ সম্পর্কে কোনো ধারণা নাই, রাজস্ব খাত কোনটা, বিশেষ বরাদ্দ খাত কোনটা, তাদের নলেজের অভাবের কারণে আমাদেরকে এই জিনিসগুলো প্রতিদিন দেখা যায় ফেস করতে হচ্ছে, জবাব দিতে হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে, মানহানি হচ্ছে। তো আমি আহ্বান জানাবো যে জেলা পরিষদের যিনি প্রশাসক আছেন আপনি এই বক্তব্যটা স্পষ্ট করবেন। যদি না করেন তাহলে আমাদেরকে আইনি ব্যবস্থার দিকে যেতে হবে। আর বাংলাদেশের নাগরিকদের প্রতিও আমার আহ্বান থাকবে যে একটু আপনারা অবশ্যই সচেতন, তবে এই ধরনের কিছু আসলে প্রথমে এটা শেয়ার দেওয়া বা ছড়িয়ে দেওয়ার থেকে আগে একটু ক্রস চেক করা যে এই কথাটা কীভাবে বলছে বা হাউ থিংস ওয়ার্ক। আর আমাদের দিক থেকেও চেষ্টা থাকবে সর্বোচ্চ স্বচ্ছতা, যেটা আমরা প্রথম থেকেই আমরা দেখিয়ে আসছি, এবং সেটা আমরা রাখবো। এবং আমার জায়গা থেকে আমি এই জন্য এক্সপ্লেনেশনটা দেওয়া গুরুত্বপূর্ণ মনে করলাম, কারণ অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এই ধরনের বক্তব্যের পরে। আমি আশা করব তিনি তার বক্তব্য সংশোধন করবেন, অন্যথায় আমাদেরকে আসলে আইনি পদক্ষেপের দিকে যেতে হতে পারে। এই সংক্রান্ত কোনো ফার্দার কোশ্চেন থেকে আমি এর আগের বারও বলেছিলাম যে প্রতিমন্ত্রী শাহ আলম সাহেবকে যে যদি কোনো কিছু নিয়ে মনে হয় যে এটাতে হচ্ছে, তাহলে আমরা তো দায়িত্ব পালন করে এসেছি, আমাদেরকে চাইলে ডাকতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ইয়াতে ভয়ঙ্কর তথ্য এসেছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। আবারও তার বিরুদ্ধে তথ্য তো আর নতুন কিছু না, উপদেষ্টা হওয়ার পর থেকে বহু অভিযোগ তার বিরুদ্ধে আমরা শুনে আসছি। দুর্নীতি, স্বজনপ্রীতি, এটা ওটা, নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাওয়া, ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাওয়া, বহু কিছুই তো আমরা দেখেছি, কিন্তু বহুবার তিনি সেগুলো অস্বীকার করেছেন। তার বাবার কাণ্ড কারখানাগুলোও আমরা দেখেছি। তার মুরাদনগরে একই পরিবারের কয়েকজনকে মেরে ফেলার ঘটনা দেখেছি। এই ঘটনাগুলোর সঙ্গে তার বাবার সম্পৃক্ততা আছে, কিংবা যারা মেরেছে তাদের সঙ্গে তার বাবার একটা খুবই ভালো বন্ধুত্ব রয়েছে, তার বাবা তাদেরকে পরিচালিত করে। এই অভিযোগগুলো আমরা অনেককেই করতে শুনেছি। এবার বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে করেছেন ভয়াবহ অভিযোগ, এবং কোনো গণমাধ্যম বলছে যে অভিযোগটা সচিবের স্বাক্ষর বাদ দিয়েই প্রজেক্ট পাশ করা, বিল পাশ করার ঘটনা ঘটিয়েছেন তিনি, যেখানে মানে নজিরবিহীন দুর্নীতি করা হয়েছে। আবার কোনো কোনো গণমাধ্যমে এরকম খবরও আসছে যে 6,000 কোটি টাকা সরিয়ে ফেলার ঘটনা তিনি ঘটিয়েছেন। কি ঘটলো আবার নতুন করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে, যখন গতকালকেই তিনি হুঙ্কার দিলেন, তাকে হুঙ্কার দিতে আমরা দেখলাম যে বিএনপি যদি ভায়োলেন্স করতে চায় আমাদের সাথে, তাহলে আমরাও ভায়োলেন্স করতে প্রস্তুত, আমাদের চাইতে বেশি ভায়োলেন্স তারা করতে পারবে না, আমরা যে ভায়োলেন্সের চ্যাম্পিয়ন সেটা 24-এ প্রমাণিত হয়েছে। তাহলে কি ওই বক্তব্যেরই প্রতিক্রিয়া এবার বিএনপির প্রতিমন্ত্রীর মুখ থেকে আসলো, এবং প্রতিমন্ত্রী হয়তো মানে চেপে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকলেও শেষ পর্যন্ত মনে করলেন যে তুমি আমাদেরকে ভায়োলেন্সের ভয় দেখাও, এই নাও ফাঁস করে দিলাম। ব্যাপারটা কি সেটাই হলো? চলুন একটু বিএনপির এই প্রতিমন্ত্রী কি বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দুর্নীতি নিয়ে, এবং এটা যদি সত্য হয়, অলরেডি তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি এটার সত্যতা খুঁজে পেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কি কাঠগড়ায় দাঁড় করানো হবে, নাকি আদালতে এই ধরনের মামলা গেলে সেই মামলা খারিজ হয়ে যাবে?